দায়িত্ব বা ক্ষমতা চলে যাওয়ার পর থেকে তাদের মধ্যে কিছু কিছু লোকজন এখন ভোল পাল্টে এই অরাজকতার মধ্যে ভিড়ে পড়ছেন, রং চেঞ্জ করে ভিড়ে পড়ছেন। তো কে কি বলবেন, কে কোথায় বসবেন, সেগুলো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। শ্রমিক ভট্টাচার্য উনিও বলেছেন কোনো ব্রত কথা হবে না, মানে বিজেপিতে কোনোভাবেই কোনো ব্রত কথা আসবে না। সেটা ঋতব্রতর প্রসঙ্গে বলেছেন এবং অবশ্যই পরমব্রত প্রসঙ্গে বলেছেন। মানে এই বিষয়টা কেন উঠে আসছে, মানে বিজেপির মধ্যে এই বিষয়টা কেন, এই বার্তাটা কেন যাচ্ছে ও, সেখানে? এটা আমার নিজের এটা মনে হয়েছে। আমার মানে তার পরের দিন আমার নিজের একটা জায়গায় মনে হলো যে কয়েকজন খুব ভয় পেয়ে গেছেন। ঠিক আছে, কি ভয় পেয়েছেন, মানে এটা যে সরকার নির্দেশিত সুন্দর সিস্টেম তৈরি করবার টেকনিশিয়ানদের আহ্বানে তৈরি হওয়া একটা যে মিটিং, এবং সেখানে সবার মতো এরাও এক একজন যে টেকনিশিয়ানস, সেটা না অনেকে ভুলে গেছেন বা গুলিয়ে ফেলেছেন। তাদের মনে হয়েছে যে এই বিজেপির বিরুদ্ধে যারা বিভিন্ন রকম সময় বিষোদ্গার করা, যারা আমরা লড়াই করতাম এই অরাজকতার বিরুদ্ধে, আমাদের মতো বহু জন যারা এই সংস্কৃতি জগতে লড়াই করতাম, তাদের যারা গালমন্দ করা, বিজেপিকে নিয়ে অসম্মানজনক কথা বলা যারা বলেছেন, তাহলে তারা ওই মিটিংয়ে পৌঁছেছেন এবং সেখানে আমি রয়েছি। তার মানে কি এটা, তারা কি বিজেপিতে জয়েন করার চেষ্টা করছেন? এরকম একটা ভুল ভেবে ফেলেছিলেন এবং তাদের যে আশঙ্কা সেটা একটা আবেগ থেকে তারা ভেবেছেন। মানুষ পরমব্রত যদি বিভিন্ন কথাবার্তায় ব্যথিত হন, দুঃখ পান এবং তার বিভিন্ন কথাবার্তায় যদি কারো রাগ যন্ত্রণা হয়, তা তো তারা অভিব্যক্তি তাদের জানাবেনই। এবং সে কারণেই তো বোধহয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে পরমব্রতর এগেন্সে। হ্যাঁ, কোন একটি টুইট সে করেছিল, সেই টুইটে কি বিশ্ব রগরানি দিবস ঘোষিত হোক, তাতে স্বস্তিতে মুখার্জির কমেন্ট ছিল, সেটা নিয়ে কেউ মামলা করেছেন। আইনের পথে ঠিক যেভাবে চলতে চায় মানুষ, তার যে অভিব্যক্তি, তার যে কষ্ট, তার যে রাগ ব্যক্ত করবেই।